আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, দেশের জন্য ভাবুন ইউটিউব চ্যানেল থেকে আমি রকিবুল হাসান আপনাদেরকে জানাচ্ছি মুবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে কতজন শহীদ হয়েছিল এই নিয়ে আমাদের দেশের ধোঁয়াশা কাটছে না। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। কেউ বলেছে 30 লাখ, কেউ বলছে 3 লাখ, কেউ বলছে 10,000, কেউ বলছে 12,000, কেউ বলছে 2,000। আমি আপনাদের যেটা বিশ্লেষণ করব, দেখেন বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদি জাতি। তারা ফিলিস্তিনি ভাইদের উপর আজ থেকে 22 মাস ধরে তাদের উপর এমন কোনো বোমা নেই, এমন কোনো শুধু খালি এটম বোমা বাদে এমন কোনো বোমা নেই যে তাদের উপর নিক্ষেপ না করতে। তাদের 98% বাড়ি সব ধ্বংস হয়ে গেছে। তারা একটা ঘনবসতিপূর্ণ এলাকায়, সেইখানে মৃত্যুর সংখ্যা এই 22 মাসে হচ্ছে মাত্র 70,000। অথচ আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল একটা কামানো ব্যবহার হয়নি। সেই দেশে 9 মাসে যুদ্ধ হয়েছে, 9 মাসে 30 লক্ষ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি মেনে নিলাম 30 লক্ষ, এই 30 লক্ষ লোক আমাদের জানাতে সমস্যা কোথায়? এই 54 বছরের সবসময়ই বাংলাদেশে মুক্তিযুদ্ধ একটা মন্ত্রণালয় ছিল, সেখানে একটা পূর্ণ মন্ত্রী ছিল। এই মন্ত্রীরা আমাদের টাকা নিয়ে নিয়ে করছে কি? এই টাকা নিয়ে নিয়ে খালি খাইছে আর বিদেশের পাচার করছে। আমাদেরকে কেন জানায়নি যে কোন গ্রাম থেকে কোন ইউনিয়ন থেকে কে কে শহীদ হয়েছে? আমি ধরে নিলাম যে 30 লাখই হয়েছে। এই 30 লাখই যদি শহীদ হয় তাহলে বাংলাদেশে আছে 68,000 গ্রাম। তাহলে প্রতি গ্রাম থেকে হতে হবে 441 জন করে গড়ে শহীদ হতে হবে। ইউনিয়নের সংখ্যা আছে 4,571টি। তাহলে প্রতিটা ইউনিয়ন থেকে গড়ে 656 জন করে শহীদ হতে হবে। উপজেলার সংখ্যা আছে 495টি। তাহলে প্রতিটা উপজেলা থেকে 6,060 জন করে গড়ে শহীদ হতে হবে। জেলার সংখ্যা আছে 64টি। তাহলে প্রতি জেলা থেকে গড়ে 46,875 জন করে শহীদ হতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের শহীদদের সংখ্যা যদি জানাইতো তাহলে আমরা গর্ব করতে পারতাম, মানুষের কাছে বলতে পারতাম। কিন্তু আমাদের কেন জানানি হচ্ছে না? কেনই দিনই আমাদের সাথে এত লুকোচুরি হচ্ছে? হোক কমক বেশি হয়েছে তো, 30 লাখ হয়েছে না 60 লাখই হলো। কিংবা সেই দূরে যে পিনাকি দাদা বলছে যে 2,000 হয়েছে, সেই 2,000ই হয়েছে, সেটা আমাকে জানাক। অবশ্য পিনাকি দাদা বলছে যে আমি এর জন্য তথ্য নিচ্ছি কোন জায়গা থেকে কোনটা মারা গেছে, কিভাবে মারা গেছে। তারপর একটা কথা, যে আমাদের দেশে কতজন আলবদর ছিল, কতজন রাজাকার ছিল, এটাও আমাদের জানার প্রয়োজন। কারণ রাজাকার বাহিনী ছিল তখন একটা সরকারি বাহিনী, তাদের একটা পোশাক ছিল, তাদের ব্যাচ ছিল, ব্যাচ নাম্বার ছিল, এই সব দিয়ে জানাইতে সমস্যাটা কোথায়? তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের দেশের যারা রাজনীতিবিদ, এই রাজনীতিবিদরা মূলত এইটা দিয়ে একটা ব্যবসা করতেছে? অর্থাৎ দেশের জন্য তারা কিছু না করে শুধু খালি এইটা নিয়ে তারা এই পর্যন্ত আমাদের কোনো একটা আমাদের বেকার সমস্যার সমাধান করতে পারেনি। আমাদের দেশে কোনো শিল্প কলকারখানা করতে পারছে না যাতে আমাদের কাজের সন্তান হয়। আমাদের এখনো রয়েছে, আমাদের দেশের পরে যারা স্বাধীন হয়েছে তারা বিশ্বের মধ্যেই কত উন্নত হয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে যে আমাদের রুজির জন্য যাই, অথচ আমাদের কিছুই তৈরি করতে পারিনি। শুধু আছি কে মুক্তিযোদ্ধার পক্ষে, কে মুক্তিযোদ্ধার বিপক্ষে, কে রাজাকার, কে অমুক। না, আসুন আমরা এইটা নাই। আমাদের এখন করতে হবে কি, যা যে সোর্স আছে এই সোর্স দিয়ে আমাদের প্রতিটা গ্রাম থেকে প্রতিটা ইউনিয়ন থেকে আমাদেরকে এই তথ্যগুলো এনে এখন জানানি হোক যে আমাদের দেশের আসলে এতজন মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে। যেমন বর্তমানে এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ জামাত ইসলামকে ধন্যবাদ দিই যে উনরা এইটা প্রকাশ করছে, নইলে পরবর্তীতে এইটা নেওয়ার একটা ব্যবসা হতো। এই ব্যবসাগুলো থেকে আসুন আমরা সরে আসি, আমরা লোকজনকে সঠিক তথ্য দিই। এই কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।